আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে যে হ্যান্ডসেটটি দেখতে পাচ্ছেন, হ্যান্ডসেটটির মডেল হলো Redmi Note 4X। হ্যান্ডসেটটির প্রবলেম হলো হ্যান্ডসেটটি ফুললি রান হয় কিন্তু কয়েক সেকেন্ড পরেই রিবোট নেয়। এই ফোনটি যে টেকনিশিয়ান বা রিপেয়ার করার জন্য আমার কাছে পাঠাইছে, তার কথা অনুযায়ী এই ফোনটি সে ফ্লাশ করে দেখেছে। ফ্লাশ করার পরও একই সিমডম ফোনটি রান হয়ে কয়েক সেকেন্ড চলে যখন ফোনটি অটোমেটিক রিবোট নেয়। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ফোনটি রান হচ্ছে, তো আমি আপনাদেরকে প্রবলেমটি দেখানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আরেকটি বিষয়, যে টেকনিশিয়ান ভাই এই ফোনটি ফ্লাশ করছিল তার কথা অনুযায়ী ফোনটি ফ্লাশ করার পরেও আপনার ইউজার এরিয়া পার্টিশন থেকে কোনো কিছুই ডিলেট হচ্ছে না। আপনার ফোনটি ফ্লাশ করার পরেও আপনার হ্যান্ডসেটের যে ইউজার ডাটা পার্টিশনে যে ফাইলগুলা ছিল সেই ফাইলগুলা আপনার রয়ে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতে যে হ্যান্ডসেটটি রয়েছে, হ্যান্ডসেটটি ফুললি অন হয়ে গেছে, কিন্তু টাচে কোনো প্রকার রেসপন্স নেই। ফোনটি ফুললি হ্যাং মোডে চলে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে ফোনটি রিবোট নিল। তো আজকে যে এই হ্যান্ডসেটের যে প্রবলেম, আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই প্রবলেমগুলো আপনাদের যে কোনো ব্র্যান্ডের হ্যান্ডসেট আসুক কিভাবে রিপেয়ার করবেন এবং কি এর সলিউশনটা কী। তো ভিডিওটি স্কিপ না করে ফুললি দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি অনেক শিক্ষণীয় একটি ভিডিও হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন বা দেখে ফুললি দেখেন, তাহলে আপনার এই হ্যাং অন লোগো বা ফোন ফুললি রান হয়ে রিবোট নেওয়া এই সম্পর্কে আপনারা কিছুটা আইডিয়া পেয়ে যাবেন, যে আইডিয়ার মাধ্যমে পরবর্তী আপনাদের হ্যান্ডসেটগুলো রিপেয়ার করতে আপনাদেরকে অনেক সহজ মনে হবে। আমি প্রথমে আমার ডিসপ্লে প্যানেল থেকে আমার মাদারবোর্ডটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিলাম। প্রিয় ভিউয়ার্স, আমি টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এমআই ব্র্যান্ডের যে কোনো হ্যান্ডসেট রিপেয়ার করার পূর্বে এমআই ব্র্যান্ডের মাদারবোর্ডে যে একটি আইএমই স্টিকার দেওয়া থাকে, এটি রিপেয়ার করার পর অনেক টেকনিশিয়ান ভাই থিনার দিয়ে যখন পরিষ্কার করার জন্য চেষ্টা করে তখন এই আইএমই নাম্বারটা মুছে যায়। তো এমআই ব্র্যান্ডের যে পিছনের ব্যাক পার্টটি রয়েছে, ব্যাক পার্টে কিন্তু আইএমই সিরিয়াল নাম্বারটি দেওয়া থাকে না। যেহেতু ব্যাক প্যানেলে আইএমই সিরিয়াল নাম্বারটি দেওয়া থাকে না, সে কারণে এই স্টিকারটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই স্টিকারটা রিমুভ করে নিয়ে আমরা যত্ন সহকারে রেখে দিব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটি এমটিকে প্রসেসরের একটি সেট এবং কি ডাবল ডেকারের একটি সিপিইউ। তো ডাবল ডেকারের সিপিইউ হওয়ার কারণে আমরা সরাসরি সিপিইউতে অ্যাটাক করব না, এটি মূলত ফ্ল্যাশার আইসি জনিত একটু প্রবলেম। তো আমি ফ্ল্যাশার আইসিটি রিমুভ করে নেব।
কি হয়, এই প্রবলেমটা অনেক সময় হেলথ রিপোর্টের কারণে হয়। আমি হেলথ রিপোর্টটি চেক করে নিলাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ফ্ল্যাশার আইসির হেলথ রিপোর্ট সম্পূর্ণরূপে ভালো আছে। তবু কেন আমার ফোনটি বারবার রিপোর্ট নিচ্ছে? এখন এটিখানে আমি প্রথমেই বলেছি যে আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটি অনেক শিক্ষণীয় একটি বিষয় হতে চলেছে। আমি পুনরায় আমার ফোনটি আইডেন্টিফাই করে নিলাম। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার ফোনের যে রোম ভার্সন বা সব কিছুই অ্যাকুরেট দেখাচ্ছে, তবু কেন আমার ফোনটি বারবার রিবোট নিচ্ছে? এটি আসলে একটু বিশেষ করে জানার বিষয়, কেন ফোনগুলো রিবোট নেয়। যদি আপনার হ্যান্ডসেটে ফার্মওয়্যার ভার্সন ঠিক থাকে এবং কি আপনার ফ্ল্যাশার আইসির হেলথ রিপোর্ট ভালো থাকে, তবু কেন ফ্লাশ করে এই ফোনগুলো রিপেয়ার করা পসিবল হয় না এবং কি কেন ফোনগুলো বারবার রিপোর্ট নেয়? ফ্ল্যাশার আইসির হেলথ রিপোর্ট এবং কি সফটওয়্যার সব কিছু ভালো থাকার পরেও কেন ফোনগুলো বারবার রিপোর্ট নেয়, এটি আসলে জটিল একটি বিষয়। আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি কেন রিপোর্ট নেয়। আসলে আমাদের যে ইউজার ডাটা পার্টিশনটি রয়েছে, অনেক ক্ষেত্রে এই ইউজার ডাটা পার্টিশনগুলো আমরা যখন অ্যাপসগুলো ইনস্টল করি বা অনেক সফটওয়্যার ইনস্টল করি বা আমাদের ফোন যে কোনোভাবেই অপারেট করি, তখন এই ইউজার ডাটা পার্টিশন অনেক সময় করপ্টেড হয়ে যেতে পারে, যেটা হেলথ রিপোর্টে আপনাকে শো করবে না। কিন্তু আপনি যদি ফোনটি ফ্ল্যাশও করেন, তবু আপনার ইউজার ডাটার যে পার্টিশনে করপ্টেড যে ফাইলগুলো রয়েছে, সেগুলো আপনার রিপেয়ার হওয়ার পসিবলটা কমই থেকে যায়। আর যার কারণে আপনাদের ফোনগুলো যখন আপনারা ফ্ল্যাশ করবেন, তবুও আপনাদের ফোনগুলো বারবার রিপোর্ট নেবে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এক্ষেত্রে টেকনিশিয়ান বাইরে একটা ভুল কাজ করে, সেটি হলো যখন ফ্ল্যাশার আইসিটি কোনো বক্সের মাধ্যমে ইজি জেটাক হোক বা ইউফাই বক্স হোক, যে কোনো একটি বক্সের মাধ্যমে যখন আইডেন্টিফাই করে, যখন দেখে যে ফ্ল্যাশার আইসির হেলথ রিপোর্ট ভালো এবং কি ফ্ল্যাশার আইসির যে ফার্মওয়্যার ভার্সনটি রয়েছে, ফার্মওয়্যার ভার্সনটি অ্যাকুরেট আছে, তখন এই ফ্ল্যাশার আইসিটি পুনরায় লাগিয়ে দেয়, যার কারণে ফোনগুলা আপনার রিপেয়ার হয় না। তো এক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে করণীয় হলো আপনার ফোনে যে ডাম্প ফাইলগুলো রয়েছে, যে ফাইল, সেটি কিছুটা ডাম্প ব্যাকআপ নেবেন। সেটা যে পরিমাণই হোক, আপনি 512 নিতে পারেন, 128 নিতে পারেন, 1 GB নিতে পারেন। কি আপনার কিছু ডাম্প ব্যাকআপ নেবেন এবং কি ব্যাকআপ নেওয়ার পর আপনার সিকিউরিটি ফাইলটি অবশ্যই ব্যাকআপ নেবেন। নিয়ে আপনার ফ্ল্যাশার আইসিটি যদি আপনি ফ্যাক্টরি ইরেজ করে পুনরায় যে আপনি ডাম্প ব্যাকআপটি নিয়েছেন, সেই ডাম্প ব্যাকআপটি রাইট করে দেন। রাইট করে দিয়ে আপনার সিকিউরিটি রাইট করে দিয়ে আপনি নতুন একটি ফার্মওয়্যার ডাউনলোড করে ফার্মওয়্যারটি রাইট করে দেন, তাহলে কিন্তু আপনার হ্যান্ডসেটের যে ইউজার ডাটা করপ্টেটের যে প্রবলেমটা, যেটা আপনাকে ইউএফআই বক্সের মাধ্যমে আপনাকে শো করবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার রিপেয়ার হয়ে যাবে। তো আমি আমার হ্যান্ডসেটটিতে ফার্মওয়্যার রাইট করে নিচ্ছি। এখন সরাসরি আমি আমার মাদারবোর্ডে চলে যাব। তো এখন আমি আমার ফ্ল্যাশার আইসিটি ইউএফআই সকেট থেকে আমি বের করে নিলাম। এখন আমি আমার মাদারবোর্ড এবং কি আমার যে ফ্ল্যাশার আইসিটি রয়েছে, ফ্ল্যাশার আইসিটি এবং কি মাদারবোর্ড সম্পূর্ণরূপে ক্লিন করে নিয়ে আমি আমার হ্যান্ডসেটের যে ফ্ল্যাশার আইসিটি আছে, ফ্ল্যাশার আইসিটি রিবোলিং করে আমার মাদারবোর্ড ইনস্টল করে দিব। ইনশাল্লাহ আমার ফোনটি সাকসেসফুলি রিপেয়ার হয়ে যাবে।
আমি আমার ডিসপ্লে প্যানেলের সাথে আমার হ্যান্ডসেটের মাদারবোর্ডটি আমি সংযুক্ত করে আমার ফোনটি আমি অন করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার ফোনটি সম্পূর্ণভাবে রান হয়ে গেছে। এখন আমার ফোনটির যে টাচ ফ্রিজিং যে সমস্যাটা ছিল, টাচ কোনো প্রকার রেসপন্স করতো না এবং কি আমার হ্যান্ডসেটটি রিবুট নিত। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার হ্যান্ডসেটটি এখন আর রিবুট নিচ্ছে না, একদম স্মুথলি চলতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবারও কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।